আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা ব্যস্ততার সাথে অমনোযোগী হয়ে না দেখে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ 5টি বাছাইকৃত শব্দ যেগুলো প্রতিদিন মাস্ট ব্যবহার হয়। প্রতিটি শব্দ থেকে 20টি বাক্য তৈরি করা শিখব। এভাবে আমরা 5টি শব্দ দিয়ে মোট 100টি বাক্য আজকের ভিডিওতে শিখতে পারবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। ময়া অর্থ পানি। ময়া অর্থ পানি। এখন এই ময়া অর্থ পানি এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য বানানো শিখব। তো চলুন বাক্যগুলো শিখে নেই। তোমার পানি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ময়া। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। ইনতা আবগা ময়া, তোমার পানি লাগবে? হ্যাঁ, পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আবগা ময়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আইওয়া আবগা ময়া, হ্যাঁ পানি লাগবে। পানি অবশ্যই দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া লাজিম আবগা। এখানে ময়া অর্থ পানি, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে বা দরকার। ময়া লাজিম আবগা, পানি অবশ্যই দরকার। পানি কোথায় পাবো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হাতছেল ময়া। এখানে ওয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, ময়া অর্থ পানি। ওয়েন হাতছেল ময়া, পানি কোথায় পাবো? পানি বাইরে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মজুদ বাররা। এখানে ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, বাররা অর্থ বাহিরে। ময়া মজুদ বাররা, পানি বাইরে আছে। পানি জলদি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব সুরা সুরা ময়া। এখানে জিব অর্থ নিয়ে আসো, সুরা সুরা অর্থ জলদি, ময়া অর্থ পানি। জিব সুরা সুরা ময়া, পানি জলদি নিয়ে আসো। দোকানে যাও, পানি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা ময়া ফি। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, ময়া অর্থ পানি, ফি অর্থ আছে। রোহ বাক্কালা ময়া ফি, দোকানে যাও, পানি আছে। আগে তুমি পানি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল ইনতা আক্কেল ময়া। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাও, ময়া অর্থ পানি। আওয়াল ইনতা আক্কেল ময়া, আগে তুমি পানি খাও। বসো, পরে পানি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিশ বাদেন ময়া আক্কেল। এখানে ইজলিশ অর্থ বসা, বাদেন অর্থ পরে, ময়া অর্থ পানি, আক্কেল অর্থ খাওয়া। ইজলিশ বাদেন ময়া আক্কেল, বসো পরে পানি খাও। আমি পানি পান করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব ময়া। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা শরাব ময়া, আমি পানি পান করি। এই পানি খুব ঠান্ডা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ময়া জিয়াদা বারিদ। এখানে হাদা অর্থ এই, ময়া অর্থ পানি, জিয়াদা অর্থ খুব, বারিদ অর্থ ঠান্ডা। হাদা ময়া জিয়াদা বারিদ, এই পানি খুব ঠান্ডা। গরম পানি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ময়া হার। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, হার অর্থ গরম। জিব ময়া হার, গরম পানি দাও। পানি আছে কিন্তু অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া ফি লেকিন শোয়াইয়া। এখানে ময়া ফি অর্থ পানি আছে, লেকিন অর্থ কিন্তু, শোয়াইয়া অর্থ অল্প। ময়া ফি লেকিন শোয়াইয়া, পানি আছে কিন্তু অল্প। পানি সব শেষ বস। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির কুল্লু ময়া খালাস। এখানে মুদির অর্থ বস, কুল্লু অর্থ সব, ময়া খালাস অর্থ পানি শেষ। মুদির কুল্লু ময়া খালাস, পানি সব শেষ বস। পানি এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া রাক্কি ভেনা। এখানে ময়া অর্থ পানি,
রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। ময়া রাকিব হেনা, পানি এখানে রাখো, পানি সামনে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে রাকিব ময়া গিদ্দাম। এখানে রাকিব অর্থ রাখো, ময়া অর্থ পানি, গিদ্দাম অর্থ সামনে। রাকিব ময়া গিদ্দাম, পানি সামনে রাখো। পানি একটু দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব শোয়াইয়া ময়া। এখানে জিব অর্থ দাও, শোয়াইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব শোয়াইয়া ময়া, পানি একটু দাও, পানি এখন দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া আবগা আলহিন। এখানে ময়া অর্থ পানি, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন। ময়া আবগা আলহিন, পানি এখন দরকার। বাথরুমে পানি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাম্মাম মাফি ময়া। এখানে হাম্মাম অর্থ বাথরুম, ময়া অর্থ পানি, মাফি ময়া অর্থ পানি নাই। হাম্মাম মাফি ময়া, বাথরুমে পানি নাই। এই পানি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ময়া মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, ময়া অর্থ পানি, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা ময়া মাফি কয়েস, এই পানি ভালো না। সুগল অর্থ কাজ। সুগল অর্থ কাজ। এখন সুগল অর্থ কাজ এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি শব্দ শিখব। তো চলুন শুরু করি। আমি এখন কাজে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মজুদ সুগল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ। আনা আলহিন মজুদ সুগল, আমি এখন কাজে আছি। আগে কাজ শেষ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল খালাস সুগল। এখানে আউয়াল অর্থ আগে, খালাস অর্থ শেষ করা, সুগল অর্থ কাজ। আউয়াল খালাস সুগল, আগে কাজ শেষ করি। কাজ একটু বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল বাগি শোয়াইয়া। এখানে সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি, শোয়াইয়া অর্থ একটু। সুগল বাগি শোয়াইয়া, কাজ একটু বাকি। কাজ এখন করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সৌবি সুগল। এখানে আলহিন অর্থ এখন, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিন সৌবি সুগল, কাজ এখন করব, কাজ পরে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সৌবি বাদেন। এখানে সুগল অর্থ কাজ, সৌবি অর্থ করা, বাদেন অর্থ পরে। সুগল সৌবি বাদেন, কাজ পরে করব। তুমি কাজ এখানে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। ইনতা সুগল হেনা, তুমি কাজ এখানে করো। বাইরে কাজ করো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল বাররা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। ইনতা সুগল বাররা, বাহিরে কাজ করো তুমি। কাজ আজকে শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম সুগল খালাস, কাজ আজকে শেষ। এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল মা একদার। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মা একদার অর্থ পারবো না। হাদা সুগল মা একদার, এই কাজ পারবো না। আমি এই কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা মালুম হাদা সুগল, আমি এই কাজ জানি। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। তার কাজ খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে বা তার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সুগল মিয়া মিয়া, তার কাজ খুব ভালো। তার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল মাফি কয়েস।
এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া সুগল মাফি কয়েস, তার কাজ ভালো না। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ। ইনতা ওয়েন সুগল, তুমি কোথায় কাজ করো? কাজ নাই, শুধু ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মাফি বাস নোম। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, বাস অর্থ শুধু, নোম অর্থ ঘুম। সুগল মাফি বাস নোম, কাজ নাই শুধু ঘুম। তোমার কাজ আছে বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল ফি সাদিক। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু। ইনতা সুগল ফি সাদিক, তোমার কাজ আছে বন্ধু। না, আমার কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা সুগল মাফি। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। লা আনা সুগল মাফি, না আমার কাজ নাই। আজকে কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি সুগল। এখানে আলিয়ম অর্থ আজকে, মাফি সুগল অর্থ কাজ নাই। আলিয়ম মাফি সুগল, আজকে কাজ নাই। আগামীকাল কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা ফি সুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। বুকরা ফি সুগল, আগামীকাল কাজ আছে। আজকে কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাই রোহ সুগল। এখানে আলিয়ম অর্থ আজকে, মাই রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিয়ম মাই রোহ সুগল, আজকে কাজে যাব না। আলাতুল অর্থ সব সময়। আলাতুল অর্থ সব সময়। এখন আমরা এই আলাতুল অর্থ সবসময় এই শব্দটি দিয়ে আরো 20টি বাক্য তৈরি করব। তো চলুন শিখি। সব সময় কাজ চুরি করে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল আলী বাবা। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। আলাতুল সুগল আলী বাবা সব সময় কাজ চুরি করে। সে সম্ভবত সব সময় আসে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুমকিন আলাতুল ইজি। এখানে হুয়া অর্থ সে, মুমকিন অর্থ সম্ভবত, আলাতুল অর্থ সবসময়, ইজি অর্থ আসে। হুয়া মুমকিন আলাতুল ইজি, সে সম্ভবত সবসময় আসে। সব সময় কাজ করলে শরীর ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল জিসম কয়েস। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা, জিসম অর্থ শরীর, কয়েস অর্থ ভালো। আলাতুল সুগল জিসম কয়েস, সব সময় কাজ করলে শরীর ভালো। সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। তুমি সব সময় বকবক করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বকবক করো। সব সময় কাজ, ঘুম নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল সুগল মাফি নোম। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ, মাফি নোম অর্থ ঘুম নেই। আলাতুল সুগল মাফি নোম, সব সময় কাজ, ঘুম নেই। তুমি সব সময় কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা আলাতুল অর্থ তুমি সব সময়, কালাম অর্থ কথা বলা। ইনতা আলাতুল কালাম, তুমি সব সময় কথা বলো। সে সব সময় দেরি করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল তাখির। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, তাখির অর্থ দেরি করা। হুয়া আলাতুল তাখির, সে সব সময় দেরি করে। সব সময় বেশি খায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
জিয়াদা আক্কেল আলাতুল। এখানে জিয়াদা অর্থ বেশি, আক্কেল অর্থ খাওয়া, আলাতুল অর্থ সব সময়। জিয়াদা আক্কেল আলাতুল, সব সময় বেশি খায়। সব সময় তাকে দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শুফ হুয়া। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে বা তাকে। আলাতুল শুফ হুয়া, সব সময় তাকে দেখি। সে সব সময় এখানে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল হেনা মৌজুদ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, হেনা অর্থ এখানে, মৌজুদ অর্থ থাকে। হুয়া আলাতুল হেনা মৌজুদ, সে সব সময় এখানে থাকে। সব সময় ঘুম, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল নোম মাফি সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, মাফি সুগল অর্থ কাজ নাই। আলাতুল নুম মাফি সুগল, সবসময় ঘুম, কাজ নাই। সবসময় মিথ্যা কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল কালাম কাজ্জাব। এখানে আলাতুল অর্থ সবসময়, কালাম অর্থ কথা, কাজ্জাব অর্থ মিথ্যা। আলাতুল কালাম কাজ্জাব, সবসময় মিথ্যা কথা। সে সবসময় চলে যায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ আলাতুল। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, আলাতুল অর্থ সবসময়। হুয়া রোহ আলাতুল, সে সবসময় চলে যায়। সব সময় খায়, কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল আক্কেল মাফি সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, আক্কেল অর্থ খাওয়া, মাফি সুগল অর্থ কাজ না করা। আলাতুল আক্কেল মাফি সুগল, সব সময় খায়, কাজ না করে। এখানে পাবে সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাতছেল আলাতুল হেনা। এখানে হাতছেল অর্থ পাবে, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সব সময়। হাতছেল আলাতুল হেনা, এখানে পাবে সব সময়। সে সব সময় দেখে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলাতুল শুফ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখে। হুয়া আলাতুল শুফ, সে সব সময় দেখে। সে সব সময় কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করে, আলাতুল অর্থ সব সময়। হুয়া আলাতুল সুগল, সে সব সময় কাজ করে। সব সময় কথা, চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল কালাম উস্কুত। এখানে আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা, উস্কুত অর্থ চুপ করা। আলাতুল কালাম উস্কুত, সব সময় কথা, চুপ করো। এখানে সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা আলাতুল সুগল। এখানে হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। হেনা আলাতুল সুগল, এখানে সবসময় কাজ। তাআল অর্থ আশা। তাআল অর্থ আশা। এই তাআল অর্থ আশা শব্দটি দিয়ে এখন আমরা 20টি বাক্য করা শিখব। তো চলুন বাক্যগুলো শিখি। বন্ধু, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তাআল হেনা। এখানে সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। সাদিক তাআল হেনা, বন্ধু এখানে আসো। তুমি যেও না, আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ তাআল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না, তাআল অর্থ আসো। ইনতা মাফি রোহ তাআল, তুমি যেও না, আসো। বন্ধু আসো জলদি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক তাআল সুরা সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ জলদি। সাদিক তাআল সুরা সুরা, বন্ধু আসো জলদি। তুমি এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইনতা তাআল হেনা, তুমি এখানে আসো। এখনই এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আল হিন তাআল হেনা। এখানে আল হিন অর্থ এখনই, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। আল হিন তাআল হেনা, এখনই এখানে আসো। আজ না, কাল আসবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আল ইউম লা বুকরা তাআল।
এখানে আলিয়ুম অর্থ আজ, লা অর্থ না, বুকরা অর্থ কাল, তাআল অর্থ আসবে। আলিয়ুম লা, বুকরা তাআল। আজ না, কাল আসবে। তুমি আগে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আউয়াল তাআল। এখানে ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে, তাআল অর্থ আসো। ইনতা আউয়াল তাআল, তুমি আগে আসো। ভেতরে আসো, বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল জুয়া ইজলিশ। এখানে তাআল অর্থ আসো, জুয়া অর্থ ভেতরে, ইজলিশ অর্থ বসো। তাআল জুয়া ইজলিশ, ভেতরে আসো, বসো। আসো বন্ধু, শোনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল সাদিক ইসমা। এখানে তাআল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু, ইসমা অর্থ শোনো। তাআল সাদিক ইসমা, আসো বন্ধু, শোনো। তাকে বলো এখানে আসতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গুল হুয়া তাআল হেনা। এখানে গুল অর্থ বলো, হুয়া অর্থ তাকে, তাআল অর্থ আসতে, হেনা অর্থ এখানে। গুল হুয়া তাআল হেনা, তাকে বলো এখানে আসতে। আসো এটা দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল শুফ হাদা। এখানে তাআল অর্থ আসো, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। তাআল শুফ হাদা, আসো এটা দেখো। আসো এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল ইজলিশ হিনা। এখানে তাআল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। তাআল ইজলিশ হিনা, আসো এখানে বসো। আসো এটা নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল হাদা শিল। এখানে তাআল অর্থ আসো, হাদা অর্থ এটা, শিল অর্থ নাও। তাআল হাদা শিল, আসো এটা নাও। দুইজন লোক আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর তাআল। এখানে ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, তাআল অর্থ আসো। ইতনিন নফর তাআল, দুইজন লোক আসো। আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল সাওয়া সাওয়া আনা। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাআল সাওয়া সাওয়া আনা, আমার সাথে আসো। আসো বন্ধু, একটু শোনো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সাদিক ইসমা শুয়াইয়া। এখানে তাআল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু, ইসমা অর্থ শোনা, শুয়াইয়া অর্থ একটু। তাআল সাদিক ইসমা শুয়াইয়া, আসো বন্ধু একটু শোনো। আমি বলছি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলছি, তাআল অর্থ আসো। আনা কালাম তাআল, আমি বলছি আসো। আসো তাড়াতাড়ি, এখন যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সুরা সুরা আলহিন রোহ। এখানে তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব। তাআল সুরা সুরা আলহিন রোহ, আসো তাড়াতাড়ি, এখন যাব। সবাই আসো, যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু তাআল রোহ। এখানে কুল্লু অর্থ সবাই, তাআল অর্থ আসো, রোহ অর্থ যাওয়া। কুল্লু তাআল রোহ, সবাই আসো, যাই। আসো সবাই খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল কুল্লু আক্কেল। এখানে তাআল অর্থ আসো, কুল্লু অর্থ সবাই, আক্কেল অর্থ খাওয়া। তাআল কুল্লু আক্কেল, আসো সবাই খাই। রোহ অর্থ যাওয়া। রোহ অর্থ যাওয়া। এখন এই রোহ অর্থ যাওয়া শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য বানাবো। তো চলুন আমরা বাক্যগুলো শিখি। একটু পরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাদ শুয়াইয়া। এখানে রোহ অর্থ যাও, বাদ অর্থ পরে, শুয়াইয়া অর্থ একটু। রোহ বাদ শুয়াইয়া, একটু পরে যাও। এখন কাজ, পরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সুগল রোহ বাদেন। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, রোহ অর্থ যাও, বাদেন অর্থ পরে। আলহিন সুগল রোহ বাদেন, এখন কাজ, পরে যাও। এখন আমি বাড়ি যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ বেইত।
এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বেইত অর্থ বাড়িতে। আলহিন আনা রোহ বেইত, এখন আমি বাড়ি যাব। বন্ধু তুমি কখন যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা মিতা রোহ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবে। সাদিক ইনতা মিতা রোহ, বন্ধু তুমি কখন যাবে? সব লোক কাজে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর রোহ সুগল। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। কুল্লু নফর রোহ সুগল, সব লোক কাজে গেছে। সে গেছে বাথরুমে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ গেছে, হাম্মাম অর্থ বাথরুম। হুয়া রোহ হাম্মাম, সে গেছে বাথরুমে। সে দোকানে যাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাচ্ছে, বাক্কালা অর্থ দোকানে। হুয়া রোহ বাক্কালা, সে দোকানে যাচ্ছে। তুমি যাও, তোমাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ ইনতা মাই আবগা ইনতা। এখানে রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি, মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে। রোহ ইনতা মাই আবগা ইনতা, তুমি যাও, তোমাকে লাগবে না। কাজ শেষে পরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সকল খালাস বাদেন রোহ। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাও। সকল খালাস বাদেন রোহ, কাজ শেষে পরে যাও। এখান থেকে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ মিন হেনা। এখানে রোহ অর্থ যাও, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। রোহ মিন হেনা, এখান থেকে যাও। তুমি তাড়াতাড়ি যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা রোহ সুরা সুরা, তুমি তাড়াতাড়ি যাও। আজ যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি রোহ। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাব না। আলিয়ম মাফি রোহ, আজ যাব না। আমি এখন কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন রোহ সুগল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, সুগল অর্থ কাজ। আনা আলহিন রোহ সুগল, আমি এখন কাজে যাব। তুমি কখন কাজে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা রোহ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবে, সুগল অর্থ কাজে। ইনতা মিতা রোহ সুগল, তুমি কখন কাজে যাবে? সে আজ কাজে যায়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলিয়ম মাফি রোহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। হুয়া আলিয়ম মাফি রোহ সুগল, সে আজ কাজে যায়নি। সে এসে পরে চলে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি বাদেন রোহ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, বাদেন অর্থ পরে, রোহ অর্থ চলে গেছে। হুয়া ইজি বাদেন রোহ, সে এসে পরে চলে গেছে। তুমি যাও, আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না। ইনতা রোহ আনা মাফি রোহ, তুমি যাও, আমি যাব না। আজ তুমি যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা মাফি রোহ। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না। আলিয়ম ইনতা মাফি রোহ, আজ তুমি যেও না। কাল দুজনে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা রোহ ইতনিন নফর। এখানে বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব, ইতনিন নফর অর্থ দুজনে। বুকরা রো ইতনিন নফর, কাল দুজনে যাব।
সবাই একসাথে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর সাওয়া সাওয়া রোহ। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ রোহ, সাওয়া সাওয়া অর্থ সাথে, রোহ অর্থ যাও। কুল্লু নফর সাওয়া সাওয়া রোহ, সবাই একসাথে যাও।